খুব সুন্দর দৃশ্য। একটি উপভোগের মতন। সবুজে ভরা আমাদের এই পাহাড়। আমরা শান্তিপুর ঝর্ণাতে যাচ্ছি এখন। আসলে খেলার পাশাপাশি বিনোদন দরকার, সেই বিনোদন উপভোগ করতে এটা হচ্ছে রিয়াজের অবস্থা। শুভ আর ইমন এরা হচ্ছে পিছনে থাকে সব সময়। কোনো কারণ আছে তাদের, কারণ থাকার কারণে এরা সবসময় পিছনে থাকে। যেদিকে যায় সব ওয়াও ওয়াও আর ওয়াও। পাহাড় খুব সুন্দর। পাশে হচ্ছে এখানে পেঁপের বাগান। অতিবৃষ্টির কারণে পেঁপের গাছগুলো মরে যাচ্ছে। আসলে অতিবৃষ্টির কারণে পাহাড়ের মানুষ অনেক ক্ষতি হয়েছে। বিভিন্ন বাগান চাষিরা, তার একটি এখানে ঝর্ণা যাওয়ার পথে। সবাই আনন্দ উপভোগ করেছে, আমাদের ছেলেমেয়ে অনেকজন আনন্দ উপভোগ খুব ভালো হয়েছে। এরপরে নাস্তা সাজু ভাইয়ের সৌজন্যে সবাইকে নাস্তা দেওয়া হয়েছে। সাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে এইভাবে করলে আরও আমাদের কাছে থাকবে। সাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং সাজু ভাইকে আমরা মিস করতেছি। ধন্যবাদ। অত্যন্ত খুব সুন্দর, খুব মানে দেখার মতন ঝর্ণা। ছোট হলেও আসলে এখানে উপভোগ করার মতন ঝর্ণা। কেউ আসতে চাইলে আসতে পারেন বা দেখতে পারেন, উপভোগ করতে পারেন। ঝর্ণাটি আসলে দেখার মতন, কেউ যদি আসতে চায় আসতে পারেন। ধন্যবাদ। আমরা পানছড়ি ফুটবল একাডেমি ঘুরতে আসছে পানছড়ে শান্তিপুর অরণ্যকুঠিরে, শান্তিপুর অরণ্যকুঠির না, শান্তিপুর ঝর্ণাতে। আসলে ছোটো ঝর্ণা আর কি। পাশে হচ্ছে জিয়ানগরের কাছে এবং শান্তিপুরের পাশে হচ্ছে এই ঝর্ণাটি। আসলে সুন্দর, দেখার মতন, উপভোগ করার মতন। আসল ঝর্ণাটি খুব সুন্দর। তবে প্রশাসন যদি এটাকে আরো সুন্দর থাকে তাহলে ভালো হবে। বিভিন্ন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী আছে, বিভিন্ন মা বোন আছে এই ঝর্ণাতে ঘুরতে, তাই আরো সুন্দর হবে। ঠিক আছে।